বাসার লোকের সাথে যতই ঝামেলা হোক না কেন, বাসার লোক আপনার সাথে কথা বলুক আর না বলুক, কিন্তু আপনার হাতের রান্না অবশ্যই খাবে, কারণ রান্নার দায়িত্ব বা মাধ্যম যে আপনি একাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে সকালে উঠেই চা বানিয়ে ফেললাম। আসলে ওই কথা বলার কারণ কি, যত ঝামেলাই হোক না কেন, কথা বন্ধ হোক বাসার লোকের সাথে, সেটা আমার হোক বা আপনার যারই হোক। আমি বলতেছি তার তার মানে যে আমার সাথে এরকম ঘটছে তা না, জাস্ট আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করতেছি। তো হচ্ছে এই যে সকালে রুটি বানিয়ে ফেললাম, রুটি আর হচ্ছে ডিম দিয়ে আলু ভাজি করছিলাম একটু অন্যরকমভাবে, খুবই ভালো লাগে ওইরকম ডিম ভাজি দিয়ে, হচ্ছে ডিম আলু ভাজি দিয়ে রুটি বা ভাত দুইটার সাথেই খাওয়া যায়। তো যেটা বলতেছিলাম, আসলে কথা বন্ধ হোক আর যাই হোক, রান্না তো আপনার হাতেই খেতে হবে, কারণ রান্না করার দায়িত্ব আপনার এবং মাধ্যম আপনি। আপনার ছাড়া তো আর কেউ রান্না করবে না। তাই আপনি যতই যা হোক না কেন, আপনার হাতের রান্না তারা খাবেই। তাই বলতেছি, এখনই সময় একটু সাইজ করে নেবেন। যখনই দেখবেন যে একটু উল্টাপাল্টা করতেছে, লবণ একটু বেশি দিয়ে দেবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তো এই যে আমি আজকে মাছ ভুনা করবো, আর এই যে মশলা নিয়ে নিয়েছি, আর আলু ভাজি করার জন্য যা যা নিয়েছিলাম, একটু এক্সট্রা মশলা নিয়েছিলাম, গোলমরিচ, শুকনো মরিচ, আর হচ্ছে চীনাবাদাম, মানে প্রেম ফল আর কি। তো এই যে মশলাটা একটু কষাই নিচ্ছি, এটা মাছ ভুনা করবো। আমি মশলাটা সবসময় কষাই নিই, আর কাঁচা মাছ যারা পছন্দ করে আমার ফ্যামিলির লোক, তাই আমি কাঁচা মাছটাই রান্না করব, ভাজি করব না। আমি প্রতিদিনই কাঁচা মাছ রান্না করি, খুব কম ভাজি করে রান্না করি, কারণ সবাই, আমার হাজব্যান্ড বিশেষ করে পছন্দ করে, আমার শাশুড়ি পছন্দ করে, আর আমার পছন্দ নাই হয় কবর দিয়ে দিলাম। কি আর বলবো বলেন, কারণ আমি কাঁচা মাছ কখনোই পছন্দ করি না, আমি ভাজিটাই পছন্দ করি। আর এই যে বিকেলবেলা করে ফেলছিলাম চাউল ভাজা, কারণ প্রতিদিন কিছু না কিছু বায়না থাকেই। আমার হাজব্যান্ড অফিস থেকেই ফোন করে বলে দেয় এটা রান্না করো, এটা রান্না করো, তো কিছু না কিছু নাস্তা বানানোই লাগে। তো আমি এই যে মাছ ভুনা করে ফেললাম, কাঁচা মাছ কষাই, মশলার মধ্যে কষাই রান্না করে ফেললাম, আর আলু ভাজিটা করছিলাম ডিম দিয়ে মশলা দিয়ে আলু ভাজি করছিলাম, খুব ভালো হয়েছিল। আলু ভাজিটাও অনেক টেস্ট হয়েছিল খেতে, ভাত দেখেতেও ভালো লাগতেছিল, রুটি দেখেতেও ভালো লাগতেছিল। আমি অবশ্য ভাত দিয়ে খাইছিলাম। আর খুবই ভালো লাগে আমার আলু ভাজিটা, এমনিতেও আলু ভাজি কিন্তু ভালো লাগে, কিন্তু অন্যরকম যদি একটু রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। আর এই যে মাছটা আমার প্রায় রান্না করা শেষের দিকে হয়ে গেছে প্রায়। তো যাই হোক, আর এই যে আলু ভাজিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন অনেক সুন্দর হয়েছিল। ফুল রেসিপি দিতে পারিনি আসলে আমি। আর এই যে অনেক সুন্দর হয়েছিল আলু ভাজিটা। আর এই যে আলু ভাজিটা আমি একটু দেখাচ্ছি, এই যে আলু ভাজি হচ্ছে আমি একটা ডিম ভেঙে দিয়েছিলাম, ডিম ভেঙে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর হচ্ছে মশলাটা উপর দিয়ে একটু শিলপাটায় ভেঙে গুঁড়ো করে দিয়েছিলাম, দেখতেই পাইছেন। আর এই যে আমার হাজব্যান্ডের খাবার দাবার রেডি করতেছি, মাছ দিচ্ছি, সে আবার অনেক বেশি পছন্দ করে না, তো আলু ভাজি একটু দিলাম, একটু ডাউল রান্না করছিলাম, ডাউল দিলাম, আর এক পিস মাছ দিলাম। সে আবার অনেক বেশি দিলে বকাবকি করে যে এত বেশি খাবার দাও কেন। তো কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।